হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটি ছাদ বাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এই গাছটি আমার কাছে 2 দিন আগে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমার কমিউনিটি পোস্টে আপনারা দেখেছিলেন আমার দুটি গাছ আমার ছাদ বাগানের সদস্য হওয়ার জন্য অপেক্ষা করছে। তো আজকে আমি সেই দুটি গাছের মধ্যে যে গাছটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমলকি। এই ফলটির এতটা পরিমাণ স্বাস্থ্য গুণ আছে, এতটা পরিমাণ পুষ্টি গুণ আছে, যেটি আমাদের শরীরে গ্যাস, অম্বল, নানাবিধ সমস্যা কিন্তু দূর করতে পারে এই গাছের ফলটি। তো যদি ছাদ বাগানে আপনার সংগ্রহে যদি একটি আমলকির চারা থেকে থাকে এবং সেই আমলকির চারা থেকে যদি আপনি প্রচুর পরিমাণ ফল পেতে পারেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগান যখন প্রথম শুরু করি তখন আমার ইচ্ছা ছিল প্রথমে আমলকি গাছ দিয়ে আমি আমার ছাদ বাগানকে শুরু করব। কিন্তু নানা প্রতিকূলতার কারণে আমি আমার ছাদ বাগানে আমলকি গাছটাকে আনতে পারিনি। প্রথম অবস্থায় ট্রাস্টেড কোনো সোর্স পাইনি, দ্বিতীয় অবস্থায় আমি আমলকি গাছের পরিচর্যা সম্পর্কে অবগত ছিলাম না। ধীরে ধীরে ছাদ বাগানের বিস্তৃত লাভ করেছে এবং এরপরে আমার ছাদ বাগানের সেই আমার সর্বপ্রথম চয়েস করা গাছ আমলকি গাছটি এসে হাজির হয়েছে। অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যবান একটি গাছ, যে গাছটি কিন্তু আগামী 1 বছরের মধ্যে ফল দেওয়ার মতো উপযুক্ত। গাছটির বয়স মূলত 1 বছরের কাছাকাছি হয়ে গেছে একটা আনুমানিক। এই গাছটি আমি আজকে প্রথম রোপণ করলাম। তো আজকে আমি আলোচনা করব যে এই গাছটি রোপণ করার জন্য আমি কেমন করে মাটি প্রস্তুত করেছি, গাছে কি কি খাবার দিয়েছি না কি নর্মাল মাটি প্রস্তুত করেছি, সবকিছু আলোচনা করব। ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই বলেছি যে এই গাছটির কিন্তু পুষ্টিগুণ প্রচুর পরিমাণ, পুষ্টিগুণে ভরপুর। এই গাছটিকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, বিশ্বাস করুন একটা সময় এই গাছটি আপনার যা উপহার দেবে আপনি কিন্তু ভরে যাবেন। তো এই আমলকি গাছ কিন্তু প্রচুর পরিমাণ মাটি, অর্থাৎ যে মাটিতে জল এবং কাদার ভাগ সমান সমান সেই মাটিকে পছন্দ করেন। এমন মাটি যদি আপনি না পান তাহলে আপনার এলাকাতে, আপনার যেখানে থাকেন সেই এলাকাতে যত পরিমাণ, যে পরিমাণ মাটি থাকে সেই মাটি দিয়ে আপনি কিন্তু কাজ চালাতে পারেন। তবে সেই মাটির সঙ্গে একটু বালির ভাগটা বেশি করে নেবেন, যদি আপনার সম্ভব হয় সাদা বালি এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। যেহেতু আমি যেখানে থাকি সেখানের মাটি এবং বালি মোটামুটি সমান সমান, অর্থাৎ এই মাটিতে না বেশি কাদা হয় না বেশি জল জমে, তাই এই মাটি কিন্তু আমার আমলকি গাছের জন্য উপযুক্ত। তো আজকের যে মাটিটা আমি প্রস্তুত করেছি, প্রস্তুত করার সময়, রোপণ করার সময় আমি কিছু টেকনিক্যালগত এবং আবহাওয়াগত সমস্যার কারণে আপনাদের দেখাতে পারিনি। এবং যেহেতু গাছটি রোপণ করা হয়ে গেছে, তো এখন আমি আলোচনা করব যে এই গাছে রোপণ করতে আমি কি কি ব্যবহার করেছি। সর্বপ্রথম আমি বলবো আমার যেসব নতুন ছাদ বাগানি আছে, অর্থাৎ যেটা ছাদ বাগান সবেমাত্র শুরু করছেন, তাদেরকে আমি প্রথম বলবো আপনারা এত কিছু না ভেবে নর্মাল মাটি দিয়ে আপনার গাছটাকে রোপণ করবেন। তবে আপনাকে যদি একটা কথা বলবো, আপনি যদি বড় গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনাকে বড় পাত্র নির্বাচন করতে হবে। ছোট গাছ রোপণ করলে আপনার কিন্তু ছোট পাত্র নির্বাচন করতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনি ছোট পাত্র নেবেন, ছোট গাছ হলে ধীরে ধীরে গাছের পাত্রকে আপনার পরিবর্তন করবেন। আমি যেহেতু একটা বড় গাছ, মোটামুটি খুব ভালোই বড় গাছ রোপণ করেছি, তাই এই বড় গাছের জন্য কিন্তু আমি প্রথম অবস্থায় কিন্তু এই ফলের ক্যারেটটা নির্বাচন করেছি এবং আমার ছাদ বাগানে মোটামুটি আপনারা জানেন এই ফলের ক্যারেটেই সমস্ত গাছগুলো বেড়ে উঠছে। তো ফ্রেন্ডস, এই মাটিতে আমি যেটা নিয়েছি, এই মাটি সমপরিমাণ, যে মাটিগুলো নিয়েছি এই মাটির মধ্যে আমি প্রায় 1 কেজি পরিমাণ মিশ্র খাবার দিয়েছি। আর এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি আছে এর মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সরিষার খোল, এর মধ্যে আছে যে কোনো গোবর সার, সবকিছু আমার কাছে মোটামুটি যা ছিল এবং দিয়ে, এবং এর সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে এই খাবারটা আমি 20 দিন আগে প্রস্তুত করে রেখেছিলাম আমার ছাদ বাগানে বর্ষার আগে মিশ্র খাবার দেওয়ার জন্য। ঠিক সেই খাবারটি কিন্তু আমি এই এই যে মাটিতে, এই মাটিতে মোটামুটি 1 কেজির কাছাকাছি না হলেও মোটামুটি 500 থেকে 600 পরিমাণ খাবার কিন্তু টোটাল মাটিতে ভালো করে মিক্স করে দিয়েছি এবং উপরে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে খাবারের একটা লেয়ার এই গাছে আছে।
তো এবার আসি, এই গাছটি এমন একটি গাছ যেমন খাবার খেতে পছন্দ করে, তেমনি কিন্তু এই গাছটি কিন্তু শীতের সময় ডরমেন্সিতে যায়। যারা আমার ডরমেন্সি সম্পর্কে আপনারা জানেন না, যারা আমার আঙুর গাছ সম্পর্কিত ভিডিও দেখেছেন, তারা ডরমেন্সিতে গাছ গেলে কি হয় অবশ্যই দেখেছেন, যে ডরমেন্সির সময় গাছগুলো কিন্তু পাতা ঝরিয়ে একদম ডাঁটা পড়ে থাকে। যেমন আপনার আশেপাশে যদি কোনো আমড়া গাছ থেকে থাকে, আপনি একটু লক্ষ্য করবেন যে ডরমেন্সি পিরিয়ডে আপনার গাছগুলো ন্যাড়া হয়ে যায়, একদম ডাঁটা অবস্থায় পড়ে থাকে। এই সময় গাছের কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, গাছের কিন্তু সবেমাত্র শুধুমাত্র খাবার দেওয়ার প্রয়োজন হয় না, শুধু জল দিলে কিন্তু গাছ তার জীবনচক্র চালিয়ে নিতে পারে। কিন্তু ডরমেন্সি পিরিয়ডের ঠিক শেষে, অর্থাৎ জানুয়ারির ঠিক শেষে যখন ফেব্রুয়ারি শুরু হয়ে থাকে, অর্থাৎ অ্যাট দ্য বিগিন অফ ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি থেকেই কিন্তু গাছে কিন্তু কচি পাতা আসতে শুরু করে, আর তখন কিন্তু মুকুল আসতে শুরু করে। এই সময়টাই কিন্তু গাছের সবচেয়ে বেশি পরিচর্যা করতে হয়, এই সময়টাই কিন্তু গাছের সবচেয়ে বেশি কীটপতঙ্গের আক্রমণ ঘটে, এই সময়টাই কিন্তু গাছের সবচেয়ে বেশি ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তাই এই সময়টাই কিন্তু সবচেয়ে বেশি পরিচর্যা গাছে করতে হয় যদি আপনার গাছে ফুল এসে থাকে। আর যদি আপনার গাছটি ছোট থেকে থাকে তবে তো কোনো সমস্যা নেই, আপনি যেমন ভাবে পরিচর্যা করছিলেন তেমন ভাবে ঠিক পরিচর্যা করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, শীতের সময় অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে গাছের গ্রোথ অনেকাংশে কমে যায়, স্থিমিত হয়ে যায়। প্রকৃতিক একটা শুষ্কতা থাকে, তাতে গাছের খাবার দাবারের একটু কম প্রবলেম থাকে, গাছের জলের একটু প্রবলেম থাকে, যদিও আমরা বাইরে থেকে দিই, কিন্তু প্রাকৃতিক জল আর বাইরে থেকে দেওয়া জল কিন্তু অনেক পার্থক্য। সেই সময় গাছ একটু একটু ঝিমিয়ে যায়, দেখবেন গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, প্রত্যেকটি গাছ, শুধুমাত্র আমলকি গাছে নয়। তো ডরমেন্সি পিরিয়ডের পরে এই গাছটি থেকে আমি আশা করি ফল পাবো, কারণ গাছটি ফল নেওয়ার জন্য উপযুক্ত। তো এই গাছটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমলকি, অনেকে কিন্তু তেঁতুলের সঙ্গে গুলিয়ে ফেলে। এক্ষেত্রে আমরা আমলকি এবং তেঁতুলের পাতা আমরা কি করে চিনবো? দেখুন, আমলকির যে এই যে ডাঁড়াগুলো আছে, পাতার যে শিরাগুলো আছে, শিরাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা। এক্ষেত্রে কিন্তু তেঁতুলের শিরাগুলো, পাতার শিরাগুলো কিন্তু অনেক ছোট ছোট। যদি আপনারা প্রমাণ হিসেবে দেখতে চান, আপনারা আগে এই পাতাটা দেখুন, এর ডাঁড়াগুলো কত বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন আমি আমার একটা তেঁতুল গাছের কাছে নিয়ে যাই। এটা কিন্তু আমার একটা তেঁতুল গাছ, আপনারা দেখুন, এটা আমার একটা তেঁতুল গাছ। এবং এই তেঁতুল গাছের ডাঁড়াগুলো দেখুন, তেঁতুল গাছের ডাঁড়াগুলো কিন্তু অনেক ছোট ছোট। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, তেঁতুলের পাতা হচ্ছে টক। এই পাতা আমরা যদি মুখে দিই, আমরা বুঝতে পারি যে এটা তেঁতুলের পাতা, কিন্তু আমলকির পাতা কিন্তু তেমন নয়। অর্থাৎ এটি কিন্তু আমার একটি মিষ্টি তেঁতুলের গাছ। এ সম্পর্কে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমলকি গাছ থেকে শুরু করে সমস্ত ছাদ বাগানের গাছগুলোতে বর্ষার আগে আপনাকে মিশ্র খাবার দিয়ে দিতে হবে, এবং তেমনটাই আপনারা অবশ্যই করেছেন। আমি ওই গাছে খাবার দেওয়ার সময়, অর্থাৎ গাছটি রোপণ করার সময় মিশ্র খাবার মোটামুটি দিয়ে গাছটি রোপণ করে দিয়েছি। আগামী 3 মাস নিশ্চিত আমাকে আর কোনো খাবার দিতে হবে না, জলেরও কোনো রকম ব্যবস্থাপনা করতে হবে না, কারণ আকাশে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে, জল মোটামুটি পেয়ে গাছগুলো সুস্থ সবল হয়ে উঠবে। এবং আমলকি গাছের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, যেটা খুবই ভালো লাগলো, এটা লজ্জাপতি গাছের মতো সন্ধ্যার আগে আগে মোটামুটি পাতাগুলো একদম বন্ধ হয়ে যায়, যেটা আমার কাছে খুব অ্যাট্রাকশন লাগলো। যদিও গাছটি একদম আমার কাছে নতুন এবং নতুন একটি সদস্য, এটি আমার দেখে খুব ভালো লাগলো যে গাছের পাতাগুলো সন্ধ্যার আগে আগে, আপনারা নিজেরাই দেখুন, গাছের পাতাগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। প্রথম অবস্থায় দেখে মনে হবে গাছটি লজ্জাপতি টাইপের গাছ, কিন্তু আদেও নয়, গাছটি একটা আমলকি গাছ, সুস্থ সবল এবং সবেমাত্র রোপণ হওয়া মাটিতে একটি আমলকি গাছ। তো মোটামুটি আমলকি গাছের পরিচর্যা, আমলকি গাছের ফুল আসার সময় এবং ফুল আসার সময় কি কি পরিচর্যা করতে হয় সেটি আমরা বললাম। এই গাছে শুধুমাত্র আপনারা সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দেবেন। আপাতত এই গাছে আর কোনো রকম কোনো সমস্যা নেই, যদি মাত্র সাদামাছির আক্রমণ ঘটে, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক, প্রোপেক্সোপার, বা যারা বাংলাদেশি বন্ধুরা আছে তারা সবিকুরান 425 ইসি কম্পোজিশনে কীটনাশকটি অল্প মাত্রায় দিয়ে দিলে ব্যাস। আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আগামী দিনে আমি মিষ্টি তেঁতুল নিয়ে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে মিষ্টি তেঁতুল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের বানিয়ে দেবো। তাহলে আমলকি এবং তেঁতুল গাছের যে পরিচর্যা অনেক যেমন আলাদা আছে, তেমনি অনেক অনেক কিছু একই আছে, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।